আমাদের সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে, কারণ মোহনায়ককে হত্যা করা হয়েছে 30 বছর। এই 30 বছর আপনার সাংবাদিক ভাইয়েরাই সত্যের পথে লড়ে গেছেন এবং আপনারা সত্য নিউজ প্রকাশ করেছেন যে মোহনায়কের হত্যার বিচার চান। এর জন্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ। সালমান শাহ, মোহনায়ক সালমান শাহ বক্তব্য জোটের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক কর্তব্য। আমি ধন্যবাদ জানাতে চাই মোহনায়ক সালমান শাহ বক্তব্য জোটের সম্মানিত ভাই বোনেরা যারা এখানে আজকে উপস্থিত আছেন এবং আপনারা 30 বছর এই মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে রাজপথে ছিলেন এবং বিচার না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। 30 বছর হয়ে গেছে কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা রাজপথে ছিলাম মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে। ইনশাআল্লাহ মাফিয়া সরকারের আমলে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই এবং এই মামলার কোনো কুল কিনারা ছিল না। একের পর এক, ডেটের পর ডেট, ডেটের পরে ডেট শুরু দিয়েই গেছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে তখন একটা হত্যা মামলা দায়ের হয়েছে এবং এই বিএনপি সরকার আমলেই 4 নম্বর আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এর জন্য যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে তখনই দেখা যায় সে যে দলই করুক, সে যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই সে শাস্তি পাবে বাংলার মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। এবং জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা আসবে তখনই আইনের শাসন এই দেশের মধ্যে সৃষ্টি হয়, তখনই ন্যায় বিচার পাই আমরা, তখনই ন্যায় বিচার হয়। আমরা আরো বিশ্বাস রাখি, আশা রাখি বিএনপি সরকার যে এই মামলার আরো যারা যারা আসামি আছে, সামিরা সহ, প্রথমে 1 নম্বর আসামি সামিরা সহ সকলকে যে নিরুবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার, জাতীয়তাবাদী দল সরকার এই সুষ্ঠুভাবে এই বিচার সম্পূর্ণ করবে এবং সামিরা যেখানে থাকুক এবং সামিরা সহ অন্য আসামিরা যেখানে থাকুক তাদেরকে গ্রেপ্তার করবে। তারা যে দলই হোক, কেউ ছাড়া পাবে না এই মহানায়ক হত্যা মামলায় যারা আসামি। বলতে চাই শুধু মহানায়ক একাই মহানায়ককে হত্যা করা হয় নাই, তার সাথে আরো 41 জনকে হত্যা করা হয়েছে। মহানায়ক সালমান শাহ মারা যাওয়ার পরে আরো 41 জন আমাদের ভাই বোন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। কার জন্য? মহানায়কের জন্য। তাহলে 42 জনের হত্যার বিচার চাই আমরা, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভাবে এই 42 জনকে যে হত্যা করা হয়েছে সেই 42 জনের হত্যার বিচার চাই। অবিলম্বে সামিরাকে গ্রেপ্তার চাই ইনশাআল্লাহ। এখন অনেকেই কথা বলবে, কি আর বলবো, পরিশেষে আমি বলবো যে অবশ্যই আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, তারেক জিয়ার প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ এই হত্যার সমাধান, এই হত্যার রায় যারা দোষী আছে তাদের অবশ্যই শাস্তি নিশ্চিত হবে। এটা মাফিয়া সরকার না, এটা গণতান্ত্রিক সরকার। এখানে কোনো দলীয় কোনো কোথায় কাজ হয় না। এবং যখন মাফিয়া সরকারের সময় প্রশাসন যেভাবে কাজ করছে, তারেক জিয়ার সময় সেভাবে প্রশাসন কাজ করবে না। প্রশাসন কাজ করবে ন্যায়ের পথে, সত্যের পথে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের এখনকার প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অতি বিলম্বে তারা সামিরাকে গ্রেপ্তার করবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি এখানে বলেছিলাম এর আগে মানববন্ধনে যে সালমান ভাই ও বন্ধুরা যারা সালমান প্রেমীরা আছেন যে আবারও দেখা হবে উত্তপ্ত রাজপথে, কথা হবে স্লোগানে। আর কোনো দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। আর কোনো দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। ছেলে হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। ছেলে হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। আমরা বললাম সে মানববন্ধনের পরেই আমরা দেখলাম ডন গ্রেপ্তার হয়েছে এবং ডন এখন কারাগারে আছে। এর জন্য বলবো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত সালমান শাহ হত্যার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সবাই রাজপথে থাকবো।